একজন মানুষের আয়ু কত হতে পারে? 70 বছর, 80 বছর, 90 বছর, খুব বেশি হলে কেউ কেউ 100 বছরও বাঁচে। এই জীবনকালে আমরা কত রকম দোষ গুণের অধিকারী হই। কিছু কিছু বিষয় আমাদের জন্মগত হয়, আবার অনেক এরকম বিষয় আছে যা আমরা আমাদের জীবনকালে অর্জন করি, শিক্ষা করি, আর এর প্রত্যেকটাই আমাদের মৃত্যুর সাথে বিলীন হয়ে যায়। কিন্তু এমন কি কোনো বিষয় আছে যা শেষ হয়ে যায় না, বিলুপ্ত হয়ে যায় না, আমাদের মৃত্যুর পরেও তা থেকে যায়? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আজকে আরেকবার আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে মানুষের সমস্ত রকম গুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো প্রেম। সাধু পৌল বলেছেন, আমাদের অন্য যে কোনো ক্ষমতা থাকুক না কেন, আমাদের মনে যদি প্রেম না থাকে তাহলে সেই ক্ষমতাগুলির কোনো মূল্য থাকে না। প্রেম এমন একটি বিষয় যা কোনো দিন শেষ হয়ে যায় না। ঈশ্বরের কাছ থেকে পাওয়া সমস্ত দান শেষ হয়ে যেতে পারে, লুপ্ত হয়ে যেতে পারে, কিন্তু প্রেমের কোনো সমাপ্তি নেই। মানুষের জীবনে ঈশ্বর দত্ত সমস্ত ক্ষমতাই আংশিক এবং কোনো না কোনো সময় সমস্ত প্রয়োজনীয় কিছুই তার প্রয়োজনীয়তা হারায়, কিন্তু একমাত্র প্রেমের প্রয়োজনীয়তা কখনো কমে যায় না।
একটি শিশুর শৈশবে প্রাপ্ত জ্ঞান তার বয়োবৃদ্ধির সাথে সাথে মূল্যহীন হয়ে যায়। সে তখন তার জ্ঞানকে পরিত্যাগ করে আরও উন্নত পর্যায়ের জ্ঞানের অন্বেষণ করে। কিন্তু প্রেম হচ্ছে এমনই একটি বিষয় যা প্রথম থেকেই পূর্ণতা প্রাপ্ত। এটা মানুষের জীবনে এলে আংশিকভাবে নয়, কিন্তু পূর্ণভাবেই আসে, আর এর উন্নতির প্রয়োজন হয় না। সাধু পৌল তার লেখা পত্রগুলিতে খ্রিস্ট বিশ্বাসী মানুষদের এমন অনেক কথা বলেছেন যা আজও আমাদের জীবনে বিশেষ অর্থ বহন করে। আমরা সেই সমস্ত বাক্য পাঠ করে বা শুনে নিজেদের জীবনকে আরও সমৃদ্ধ করে তুলতে পারি। তেমনই একটি বাক্য আমাদের আলোচ্য অধ্যায়ের শেষে আমরা লক্ষ্য করি। আমরা জানি যে খ্রিস্টকে পরিত্রাতা রূপে গ্রহণ করা মানুষদের মধ্যে তিনটি বিষয় থাকা বাঞ্ছনীয়। সেগুলি হলো বিশ্বাস, প্রত্যাশা, প্রেম। সাধু পৌল আমাদেরকে বলেছেন যে এই তিনটি বিশেষ বিষয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে প্রেম। আসুন আমরা আমাদের জীবনে অন্যদের প্রতি প্রেমে ভরিয়ে দিই। আসুন এই বিষয়ে বিস্তারিতভাবে আমরা দেখি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আজকে আরেকবার আমাদের সঙ্গে কথা বলছেন। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বর্তমানে ধারাবাহিক আলোচনায় বাইবেলের নতুন নিয়মে করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 13 অধ্যায় থেকে আলোচনা শুরু করেছি। 13 অধ্যায় প্রেমের বিষয় আমরা আলোচনা করছি। ঈর্ষাবিহীন প্রেম বাইবেলের পুরাতন নিয়মে শৌলের পুত্র জোনাথনের মধ্যে। দাউদের সিংহাসন প্রাপ্তির সম্ভাবনা জেনেও রাজপুত্র জোনাথন দাউদের প্রতি ঈর্ষান্বিত হয়ননি। প্রেমের কোনো শেষ নেই। কেন জানেন? কারণ ঈশ্বর হলেন প্রেম। ঈশ্বর আদি ও অন্ত, তার কি শেষ আছে? নেই। তাই প্রেম যদি প্রকৃত হয় তা শেষ হয় না। প্রেমের মাধুর্য নিজেদের মধ্যে ধারণ করতে হবে, তা প্রেমের স্বভাব। কাউকে যদি প্রেম করি তাহলে তার প্রতি অনুগত থাকব, তাকে বিশ্বাস করব, তার পক্ষে কাজ করব। সাধু পিতর সাধুগণকে বা পবিত্র ধার্মিক গণিতদেরকে সিদ্ধতার পথে উদ্যোগী ব্যক্তিদের উদ্দেশ্যে বলেছেন, কিন্তু তোমরা মনোনীত বংশ। আসুন নিজেকে অনুসন্ধান করি, আমি যা কিছু করি বা বলি তা কি খ্রিস্টের প্রতি প্রেমবশত? আপনি কাউকে প্রেম করলে অবশ্যই তার জন্য সহ্য করবেন, তার জন্য ভার বহন করতে ইচ্ছুক হবেন। আমরা এর আগে 1 করিন্থীয় তার 12 অধ্যায় যাবতীয় আত্মিক বরদানের বিষয় শুনেছি যে ঈশ্বর আমাদেরকে বিভিন্ন বরদানে বিভূষিত করেন, অর্থাৎ তার অনুগ্রহ বা ইংরেজিতে যাকে বলা হয়েছে গিফট, এবং সেগুলোর দ্বারা নিজেদের স্বার্থসিদ্ধি নয়, নিজেদের সম্মান নয়, কিন্তু ঈশ্বরের গৌরব এবং তাঁর মণ্ডলী বৃদ্ধি, অর্থাৎ খ্রিস্টের দেহ যে মণ্ডলী তার যেন বৃদ্ধি লাভ করে। কিন্তু সেই সকল বর বা গিফট আমাদেরকে ব্যবহার করতে হবে প্রেমের মধ্যে দিয়ে। চিরস্থায়ী হল প্রেম। আমরা দেখি যে আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে 1 করিন্থীয় 13 অধ্যায় 8 থেকে আমাদের পাঠ শুরু। যদি আপনার সামনে বাইবেল আছে তবে আমার সঙ্গে খুলবেন। 8 থেকে 10 পদে এই কথা লেখা আছে, প্রেম কখনো শেষ হয় না, কিন্তু যদি ভাববাণী থাকে তাহার লোপ হইবে, যদি বিশেষ বিশেষ ভাষা থাকে সেই সকল শেষ হইবে, যদি জ্ঞান থাকে তাহার লোপ হইবে। কেননা আমরা কতক অংশে জানি এবং কতক অংশে ভাববাণী বলি, কিন্তু যা পূর্ণ তা আসিলে যা অংশমাত্র তাহার লোপ হইবে। ঈশ্বর তার আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা শুনেছি যে যাবতীয় বরদানের শেষ আছে, কিন্তু চিরস্থায়ী হল প্রেম। শেষ হয়ে যায় ভাববাণী, বিশেষ বিশেষ ভাষা, জ্ঞান ইত্যাদি, কিন্তু প্রেমের কোনো লোপ নেই বা শেষ নেই। তাই এই অধ্যায়ের শেষে প্রেরিত পৌল বলেছেন, বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই তিনটি আছে, আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। সিদ্ধতা প্রাপ্তগণ পরিণত হবে প্রেমেতে। খ্রিস্টই হলেন প্রেম। সিদ্ধতা প্রাপ্তগণ মানে যারা খাঁটি ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করেন। খ্রিস্টই যখন আমাদের পরিমাপ, তখন সিদ্ধ পবিত্রগণ প্রেমে পরিণত হবে বই কি। আপনি সিদ্ধতায় রয়েছেন কিনা এবং সিদ্ধতায় চলছেন কিনা তার মাপকাঠি হল আপনার জীবনের প্রেম কত গভীর, কতটা আপনি আপনার শত্রুকে ভালোবাসতে পেরেছেন এবং সকল শত্রুর কথায় যাতনায় কতটা সহ্য করতে পেরেছেন। প্রেমই সেই শক্তি দান করেন। একজন একটা কবিতা লিখেছেন যার নাম আমি একদা প্রেম করেছিলাম।
কবিতার মধ্যে তিনি একটা স্থানে লিখেছেন যে তাদের সম্পর্কে স্বপ্ন দেখেছিল যে তারা তাকে প্রেম করে, তাকে কিন্তু তারা কখনো প্রেম করেনি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, প্রেম স্থান কাল অতিক্রম করে যায়, নিজ আলিঙ্গনে নিয়ে চলে নিত্যতায়। ঈশ্বরের প্রেম কোনো জায়গা, কোনো জাতি, কোনো মানুষ, কোনো ধর্মের জন্য সীমাবদ্ধ নয়। প্রেম সকল মানুষের জন্য, সকল জাতির জন্য, সকল ধর্মাবলম্বীর জন্য, সর্বপৃথিবীর সকল মানুষের জন্য। তাই তো প্রেম মৃত্যুহীন, তার কোনো পরাজয় নেই, বিভোর ভাব নাশ করে না, যা কখনো হতাশ হয় না। খুব আশ্চর্য হয়ে যায়, খ্রিস্টের প্রেম স্থান কালকে অতিক্রম করে যায়, আলিঙ্গনাবদ্ধ করে তাঁর প্রেমপাত্রকে নিয়ে চলেন অনন্তকালে নিত্যতায়। খ্রিস্টের প্রেমে বিরাম ছিল না, আর বিরাম নেইও। আপনি কোনো কিছুই করে তাকে প্রেম বিচ্যুত করতে পারবেন না। কোনো পাপী তার ক্ষমার অযোগ্য কোনো কাজ করতে পারে না। যে কোনো পাপের ক্ষমা তিনি দান করতে পারেন, কারণ তার প্রেম এত গভীর, তার প্রেমের গভীরতা, উচ্চতা আমরা মাপতে পারি না। হতে পারে আপনি অবিশ্বাসের মধ্যে হয়তো রয়েছেন, তাকে বিশ্বাস করতে পারছেন না, তাকে হয়তো ভালোবাসতে পারছেন না, কিন্তু তবু জানবেন তিনি আপনাকে প্রেম করেন। এইটি হচ্ছে ঈশ্বরের মহত্ব। আমরা যখন পাপী ছিলাম, অধার্মিক ছিলাম, আমরা যখন অসহায় ছিলাম, তখন তিনি আমাদের প্রেম করেছেন। এ নয় যে আমরা ভালো হয়ে তাঁর কাছে এসেছি। যখন আমরা পাপের কাদায় গড়াগড়ি দিচ্ছিলাম, তখন ঈশ্বর তাঁর প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে পাঠিয়েছিলেন, এবং তিনি আমাদের পাপের নিমিত্ত ক্রুশবিদ্ধ হয়েছিলেন। তাঁর সেই প্রায়শ্চিত্তজনক রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে। এই হল ঈশ্বরের প্রেম। তাই যোহন লিখিত সুসমাচারের 3:16 লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। দেখুন না, বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি ছাতার ব্যবহার করেন, কিন্তু আপনি কি বৃষ্টি পড়াকে বাধা দিতে পারেন? না। ঠিক তেমনি আপনি পাপচ্ছত্রের নিচে থেকেও আপনার প্রতি ঈশ্বরের যে প্রেম হতে ঈশ্বরকে কিন্তু বিরত করতে পারেন না। তাই আমরা দেখি 8 পদে 1 করিন্থীয় তার 13 অধ্যায় ভাববাণীর কথা বলা হয়েছে। ভাববাণী কিন্তু লোপ পায়। ভাববাণী পূর্ণ হয়, পূর্ণ হওয়ার পর তা কি আর ভাববাণী থাকে? থাকে না, বরং তা হয়ে যায় তখন ইতিহাস। একইভাবেই আমরা দেখতে পাই যে পরভাষাও লুপ্ত হয়, জ্ঞান দূরীভূত হবে। উদাহরণস্বরূপ, বিগত দিনে আপনি যে শিক্ষা পেয়ে এসেছেন, বিজ্ঞানের যে বিষয় আপনি জেনেছেন, সে বিষয় কি আজও স্থির রয়েছে? আজকে দেখুন না তার উন্নতি। দেখুন সেই শিক্ষার ব্যবস্থা আজ কোথায় দাঁড়িয়েছে। আজ যে বিজ্ঞান আপনি লক্ষ্য করছেন, আগামী দিনের বিজ্ঞান দ্বারা তা প্রতিস্থাপিত হবে। গতকাল যে কম্পিউটার বা টেলিভিশন সেটটি আপনার ছিল, আগামী দিনে তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে, কারণ নতুন কিছু আসবে। ঈশ্বর হতে প্রাপ্ত বরদানও লুপ্ত হয়ে যেতে পারে, কিন্তু লুপ্ত হয় না প্রেম, কারণ ঈশ্বর প্রেম। আপনার যদি বিশেষ বিশেষ কোনো ক্ষমতা থাকে, তবু দেখুন আপনার হতেও ক্ষমতাশালী অন্যজন, সেই ক্ষেত্রে আপনি যেন কত কম জেনেছেন। দেখুন না কত ভালো প্রচারককে, শুনুন তার প্রচার, বুঝতে পারেন, তারপর তাও যেন রয়ে গিয়েছে অসম্পূর্ণ। তাহলে একসময় যখন আমরা সিদ্ধ হব, পূর্ণ হব, তখন সমস্ত অসম্পূর্ণতার গুণগুলোর আর প্রয়োজন হবে না, সেগুলো লোপ পাবে। দেখুন, বিরাট গাঁথনিগুলো গেঁথে তোলার জন্য প্রথমে তার মাঝে যে ব্যবস্থাগুলো নেওয়া হতো, সেগুলো কিন্তু ক্ষণস্থায়ী, কারণ গাঁথনিটি পূর্ণ প্রস্তুত হয়ে বা সম্পূর্ণ নির্মিত হলে সেগুলো খুলে ফেলা হয়। যেমন দেখুন, বাঁশ, কাঠ, দড়ি ইত্যাদি আর আমরা সেই গাঁথনিতে বেঁধে রাখি না, আমরা খুলে ফেলি। অর্থাৎ
পূর্ণতা প্রাপ্তির জন্য কিছু ক্ষণিক উপকরণের প্রয়োজন আছে, যা সেই পূর্ণতার পর আর থাকে না, কিন্তু লুপ্ত হয়। অনুরূপে আমাদের আত্মিক জীবনের পূর্ণ গঠনের উদ্দেশ্যে বাহ্যিক জীবন প্রয়োজন। ওই জীবন শুধু আমাদের আত্মিক জীবন প্রস্তুতির জন্য, কিন্তু অনন্তকালীন আবাস, অনন্তকালীন বাসস্থান প্রস্তুতির জন্য ইহজীবন এক উপকরণ মাত্র। দেখুন, এখন যেমন আমি আপনাকে দেখতে পাই, মনের মধ্যে হয়তো বলতে পারেন, অথবা পত্রের মাধ্যমে, আপনিও তেমনি আমায় দেখতে পান ওই বাক্য শোনার মধ্যে দিয়ে এবং পত্র পাঠের মধ্যে দিয়ে। এই শাস্ত্র অধ্যয়নের মধ্যে দিয়ে আপনি আমি যেন অতি সুপরিচিত, তাই নয় কি? আপনার জন্য আমার সাদর অভিবাদন, প্রীতি ও শুভেচ্ছা আমি পাঠাই। কিন্তু পূর্ণ স্পষ্ট তো দেখব যখন আমিও আপনি সম্মুখাসম্মুখী হব। আমি জানি এখন আংশিকভাবে, কিন্তু তখন আমি স্পষ্ট ও পরিষ্কার জানতে সমর্থ হব, ঠিক যেমন আপনি আমায় জানবেন। প্রেরিত পৌল 11 পদ হতে বিষয়টা কিন্তু আরও পরিষ্কার করে বুঝিয়েছেন। 1 করিন্থীয় তার 13 অধ্যায় 11 থেকে 13 পদে লেখা আছে, আমি যখন শিশু ছিলাম তখন শিশুর ন্যায় কথা কইতাম, শিশুর ন্যায় চিন্তা করিতাম, শিশুর ন্যায় বিচার করিতাম। এখন মানুষ হইয়াছি বলিয়া শিশুভাবগুলি ত্যাগ করিয়াছি, কারণ এখন আমরা দর্পণে অস্পষ্ট দেখিতেছি, কিন্তু তৎকালে সম্মুখাসম্মুখী হইয়া দেখিব। এখন আমি কতক অংশে জানিতে পাই, কিন্তু তৎকালে আমি আপনি যেমন পরিচিত হইয়াছি তেমনি পরিচয় পাইব। আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই 3টি আছে, আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। আপনার পরিচিত শিশুর বিষয় মনে করুন। শৈশবে সে শিশুর মতোই কথা বলে, শিশুর মতোই চিন্তাধারা তার অধিক নয়, কিন্তু সে যখন বৃদ্ধি পায় তার চিন্তাধারার পরিবর্তন ঘটে, পরিবর্তন আসে তার কথায়, হাবভাব ও চালচলনেও। কেন? কারণ বয়োবৃদ্ধির সাথে সাথেই শৈশবের কথা, শৈশবের চিন্তাধারা দূরে সরে যায়। সমস্ত কিছুতেই বিকাশ ঘটে। আপনার আমার ক্ষেত্র এমনই ঘটেছে। ধীরে ধীরে পরিণত অবস্থার মধ্যে আমরা আসি। শৈশব অবস্থার গুণগুলোর আর প্রয়োজন হয় না, সমস্তই বয়সোচিত হয়ে ওঠে। অনুরূপে ঈশ্বর, যিনি সত্য, জীবিত, সর্বশক্তিমান ও সর্বজ্ঞ, তাকে আমরা আমাদের ধ্যান, ধারণা, বোধশক্তি দিয়ে সম্পূর্ণ বুঝে উঠতে পারি না। তার উচ্চতা, তার গভীরতা, তার প্রশান্তি কিছুরই পরিমাপ আমরা করতে পারি না। তিনি কত মহান, আমরা কত ক্ষুদ্র, নগণ্য। তিনি সৃষ্টিকর্তা, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তাঁরই সৃষ্ট। তাহলে সৃষ্ট বিষয় কিভাবে সৃষ্টিকর্তার বিষয় সম্পূর্ণ ধারণা করতে পারে? মনে রাখব, আমরা মৃন্ময়, আমরা ভঙ্গুর। মাটির পাত্র যেমন পড়ে গেলে ভেঙে যায়, আমরাও সেই রকম ভঙ্গুর। তাই তো অনাদি অনন্ত ঈশ্বরকে আমরা পূর্ণভাবে বুঝতে পারি না। খ্রিস্টকে পেয়েছি আমরা তার সুসমাচারের মাধ্যমে। সেই সুসমাচার হল তিনি ঈশ্বর দ্বারা প্রেরিত, অভিষিক্ত। তার জন্ম পবিত্র আত্মায় নিষিক্ত হয়ে কুমারী মরিয়মের গর্ভে, তাই পাপ তাকে স্পর্শ করেনি। তিনি স্বয়ং ঈশ্বর ছিলেন, তিনি পূর্ণরূপে মানুষ ছিলেন। আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য তার বহুমূল্য জীবন ক্রুশে তিনি উৎসর্গ করেছেন। তার পবিত্র রক্ত দ্বারা আমরা সমস্ত পাপ থেকে সূচি পাই, এবং তিনি মৃত্যুকে জয় করে প্রকাশ এবং প্রমাণ করেছেন তিনি ঈশ্বর। যে কেউ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। ঈশ্বরকে কিন্তু আমরা বুঝি সামান্য, যেন দর্পণের মধ্যে দিয়ে দেখি অস্পষ্টভাবে, কিন্তু প্রত্যাশা রয়েছে যে একদিন তাকে সম্পূর্ণ দেখব, সম্মুখাসম্মুখে দেখব। আমরা এই ইহজীবনে, এই পার্থিব দিনগুলোতে যেমন ঈশ্বর আমাকে স্পষ্ট দেখছেন ভিতর বাহির সর্বস্ব, তেমনি সেই দিনে আমিও তাকে দেখব, জানব, নিত্য নিত্য তাই তাঁর স্তুতি ও প্রশংসা করব। খ্রিস্টীয় সুসমাচার শুনেছি, তাকে সামান্য জেনেছি, আর দর্পণের ন্যায় অস্পষ্টভাবে তাকে জেনেছি।
দর্পণ অর্থাৎ আয়না। খ্রিস্টকে লাভ করে পেয়েছি প্রত্যাশা। তিনি আসবেন, তিনি গেছেন, মৃত্যুর পরে তিনি কবরস্থ হলেন, 3 দিন পর তিনি মৃত্যুকে জয় করে উঠলেন। এই পৃথিবীতে 40 দিন থেকে তিনি আবার চলে গেলেন আমাদের জন্য স্থান প্রস্তুত করতে। বর্তমানে তিনি পিতার দক্ষিণ পার্শ্বে বসে আমাদের জন্য বিনতি করছেন। আমাদেরকে একা রেখে যাননি, তাঁর সেই সহায়রূপ আমাদের জন্য তিনি পাঠালেন পবিত্র আত্মাকে। তিনি আসছেন আমাকে আপনাকে নিয়ে যেতে। তিনি যেখানে থাকেন আমরা যেন চিরকাল থাকি। তাকে সম্মুখে আমরা দেখব। শুধু দেখব নয়, তাঁর সঙ্গে সহস্র বৎসর এই পৃথিবীতে আবার রাজত্ব করব। শুধু দেখব ও রাজত্ব করব তাই নয়, কিন্তু অনন্তকাল তাঁর সম্মুখে উপস্থিত থেকে তাঁর গৌরব করব। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, খ্রিস্টকে জীবনে লাভ করে সেই প্রত্যাশা কি আপনি পেয়েছেন? তাকে যদি প্রকৃতই লাভ করেন নিজের জীবনে, তার প্রেমকে আস্বাদন করতে করতে আপনি তার প্রেমেই বিভোর হয়ে উঠবেন। তার কাছ হতে লাভ করবেন প্রত্যাশা। সেই প্রত্যাশা হল খ্রিস্ট বিশ্বাসীর জীবনে খ্রিস্টের সঙ্গে অনন্তকাল বসবাস। বিশ্বাসের যে বিষয় তা অবশ্যই পূর্ণ হবে। সমস্ত প্রত্যাশিত বিষয় বাস্তবায়িত হবে। সম্যকভাবে উপলব্ধি করতে পারা সম্ভব হবে না। প্রত্যাশার আর কিছুই অবশিষ্ট থাকবে না। প্রত্যাশা যা আজ খ্রিস্ট বিশ্বাসীর সম্মুখে রয়েছে, সমস্তেরই পূর্ণতা ঘটবে। প্রত্যাশা আর থাকবে না। আর যখন প্রত্যাশিত বিষয় যখন আপনি পেয়ে যাবেন, তখন আবার বিশ্বাসেরই বা কি প্রয়োজন? আপনি যে জন্য বিশ্বাস করে চলেছিলেন তা তো আপনি লাভ করবেন। সেই প্রত্যাশিত বিষয় লাভ করে তার জন্য আর বিশ্বাস ধরারও প্রয়োজন হয় না। তাহলে আমরা কি পাচ্ছি? প্রত্যাশা ও বিশ্বাস কোনোটিরই অস্তিত্ব থাকবে না, থাকবার প্রয়োজনই হবে না। আপনি যে জন্য বিশ্বাস করেছেন তার প্রাপ্তির উদ্দেশ্যে আপনি বিশ্বাস সহ প্রত্যাশা রেখেছেন, আর সেই প্রত্যাশিত বিষয়ের সম্মুখী হবেন। সুতরাং বিশ্বাস ও প্রত্যাশা রাখার আর প্রয়োজনই হবে না। রয়ে যাবে শুধুমাত্র প্রেম। প্রেমেতেই তখন ঈশ্বরের সান্নিধ্যে বসবাস করতে থাকব। ঈশ্বর হলেন প্রেম। ঈশ্বরের লোপ নেই যেমন, তেমন তাঁর প্রেমেরও লোপ হবে কিভাবে? অতএব সেই প্রেমেই আমরা বাস করব, নিত্য নিত্য ওই প্রেম ভোগ করতে থাকব। তাই সাধু পৌল বলেছেন, প্রেমই শ্রেষ্ঠ। বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই 3টি আছে, আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ, প্রেমই মহান। খ্রিস্টীয় শব্দতালিকা বা খ্রিস্টীয় অভিধানে 3টি উচ্চ ধ্যানের শব্দ এই বিশ্বাস, প্রত্যাশা ও প্রেম। প্রেরিত পৌল এই অধ্যায় অর্থাৎ 1 করিন্থীয় তার 13 অধ্যায়ে যেন বিমূর্ত গুণবাচক শব্দ প্রেমকে বর্ণনা করেননি। বর্ণনা করেছেন প্রভু যীশুখ্রিস্টের জীবন দৃষ্টান্ত, যার সম্পর্কে যোহন লিখিত সুসমাচারের 13 অধ্যায় 1 পদে পাই, যেখানে লেখা আছে, জগতে অবস্থিত আপনার নিজস্ব যে লোকদিওকে প্রেম করিতেন তাহাদিওকে শেষ পর্যন্ত প্রেম করিলেন। তাহলে প্রভু যীশুখ্রিস্টের প্রেম হল অনন্তকালীন প্রেম, শাশ্বত প্রেম। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, প্রভু যীশুখ্রিস্টের প্রেম আপনার উপর হতে কখনো বিরত হবে না। অনন্তকালীন ঈশ্বর, আমাদের সত্য জীবিত ঈশ্বর, যিনি অনাদি ও অনন্ত, তিনি চির প্রেমে মানুষকে প্রেম করেছেন। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যত পাপ ভারেই আপনি ক্লান্ত শ্রান্ত হন না কেন, ক্রুশের কাছে আসুন। খ্রিস্টের প্রেমের চূড়ান্ত প্রকাশ দেখুন, উপলব্ধি করুন। আমাদের যে কোনো পাপ, যত বড়ই পাপ, যে কোনো বড় অন্যায় আমরা করে থাকি, তাঁর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে। আমাদের প্রয়োজন পাপ বোঝা থেকে মুক্ত হওয়া। অসীম প্রেমে তিনি আপনার আমার প্রত্যেকের পাপের বেতন মৃত্যু দণ্ড ভুগলেন। বাইবেলের পুরাতন নিয়মে আমরা দেখতে পাই যে বলির প্রাণীটি নিষ্কলঙ্ক হওয়া চাই, আর বাইবেলের নতুন নিয়মে পাই পবিত্র আত্মায় জাত প্রভু যীশু খ্রিস্ট ব্যতি রেখে আর নিষ্কলঙ্ক কে রয়েছেন? মানুষের পাপের মুক্তি কি পশু বলিতে সম্ভব? না, মানুষের পরিবর্তে মানুষই
বলীকৃত হওয়া চাই। আর সেই মানুষ কোথায়? কারণ মানুষ তো পাপজাত। রক্তের মধ্যে দিয়ে প্রথম মানবী অবাধ্যতায় যে পাপ তাদের রক্তে প্রবেশ করেছে, সেই পাপের যে রোগ মানুষের মধ্যে প্রবাহিত, প্রত্যেক মানুষের মধ্যে। বলীকৃত হবার যোগ্য নিষ্কলঙ্ক পবিত্র মানুষ কোথায়? ঈশ্বর জানেন। তাই সৃষ্টিকর্তা ঈশ্বর তাঁর সৃষ্ট মৃন্ময় মানুষকে পাপ ও পাপের দণ্ড হতে উদ্ধারার্থে মানবরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। মানুষ হয়ে মানুষের মাঝে জন্মগ্রহণ করলেন। ইম্মানুয়েল, ঈশ্বর মানুষের সঙ্গে বসবাস করলেন। মানুষের ন্যায় সমস্ত পরীক্ষায় পরীক্ষিত হলেন, কিন্তু হলেন না পরাজিত। পথদর্শক হয়ে দেখিয়ে গেলেন কিভাবে চলতে হবে মানুষকে তার পার্থিব জীবনে, কিভাবে চললে জয়লব্ধ হওয়া যায়, কেমন করে উত্তীর্ণ হব পরীক্ষায়। প্রভু যীশু মৃত্যুর মধ্যে দিয়ে গেলেন, কবরস্থ হলেন ও মৃত্যুঞ্জয়ী উঠলেন। তাতে বিশ্বাসকারী পায় অনন্ত জীবন, হয় ঈশ্বরের সন্তান। অনন্ত জীবন প্রাপ্ত খ্রিস্ট বিশ্বাসী জীবনের নতুনতায় চলে। নতুন প্রত্যাশা থাকে তার সম্মুখে। বিশ্বাসে পথ চলতে থাকে। আত্মার পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্ট বিশ্বাসী দেহের পরিত্রাণের প্রত্যাশায় বিশ্বাসের বরদান সহ এগিয়ে চলে। প্রেমেতে, প্রেমের অভিমুখে, সিদ্ধতার উদ্দেশ্যে প্রেমে পরিণত হয় তার লক্ষ্য। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা প্রথম করিন্থীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা দেখলাম নিঃসন্দেহে সাধু পৌল মানব জীবনের শ্রেষ্ঠতম বিষয় নিয়ে আলোচনা করছেন। প্রেম কখনো বিফল হয় না, শেষ হয়ে যায় না। আর এই প্রেম কেবলমাত্র ঈশ্বরের কাছ থেকেই আমরা লাভ করতে পারি। আমাদের বিশ্বাসের উদ্দেশ্য পূরণ হয়ে যেতে পারে, আমাদের সকল আশা পূর্ণ হতে পারে। তারপর এমন একটা দিন আসবে যখন আমাদের আশা করার আর কিছু থাকবে না, কোনো কিছুর উপর বিশ্বাস করার প্রয়োজন হবে না। সেই অবস্থাতেও আমাদের কাছে থাকবে শুধু প্রেম, আমাদের জীবনের শ্রেষ্ঠতম বিষয়। আর সমস্ত প্রেমের মধ্যে শ্রেষ্ঠতম প্রেম হচ্ছে আমাদের প্রতি প্রভু যিশুর প্রেম। আমাদের জন্য তার প্রেম তারই মতো অসীম, অনন্ত, চিরস্থায়ী। সাধু পৌল প্রেমের বিষয়ে আলোচনা করার পরে ফিরে গেছেন আত্মিক দানের বিষয়। মণ্ডলীর আত্মিক দানপ্রাপ্ত বিশ্বাসীরা কিভাবে তার সদ্ব্যবহার করবেন, এবার সেই বিষয়ে তিনি উত্থাপন করেছেন। আর আমাদের আগামী পর্বে বিস্তারিতভাবে আমরা এই বিষয়ে অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব। আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিয়ে আরেকবার তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদেরকে তুমি সচেতন করলে, উৎসাহিত, উজ্জীবিত হতে সাহায্য করলে। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজনের জন্য প্রভু তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, সুরক্ষিত রাখো। সমস্ত রকম বাধা বিপত্তি থেকে পিতাগো উদ্ধার পেতে সাহায্য করো। জীবন পথে এগিয়ে চলার মধ্যে দিয়ে তোমাকে গৌরব করতে সাহায্য করো। সমস্ত গৌরব প্রশংসা পিতাগো তোমার নামে নিয়ে আসতে তুমি তাদেরকে সাহায্য করো। তাদের জীবনকে ধরো, আশীর্বাদ যুক্ত করো এবং তাদের সঙ্গে সঙ্গে থাকো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। আমার বিশ্বাস এইভাবে আগামী দিনেও আপনি অবশ্যই আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন এইভাবেই একসঙ্গে ঈশ্বরের বাক্যে আমরা বৃদ্ধি পেতে থাকবো। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পূর্ব বর্ধমান থেকে কমল মালি ও লক্ষ্মী মালি। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।